আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের শেয়ার করব, সেটা হচ্ছে অ্যামাজন সেলার সেন্ট্রাল ডিএক্টিভ হয়ে গেলে কি করণীয়। সর্বফার্স্ট হচ্ছে তারা কেন আপনার অ্যাকাউন্ট ডিএক্টিভ করছে, সেটার অবশ্যই রিকোয়ারমেন্ট কি তারা ইমেলে অথবা আপনাকে পারফরমেন্স নোটিফিকেশনে আপনাকে জানিয়ে দেবে। তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই ডকুমেন্টগুলো সাবমিট করবেন। অনেক সময় আইডেন্টি ভেরিফিকেশনের জন্য তারা ডিএক্টিভ করে আপনি আইডেন্টি ভেরিফিকেশন দিলে হয়ে যায়, কিন্তু স্টক ওয়্যারহাউসে থাকা অবস্থায় যদি অন্য কোনো রিকোয়ারমেন্ট থাকে সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনার কাছে অ্যামাজন কী চাচ্ছে। অ্যামাজনের সাথে যোগাযোগ করবেন এবং সেটা অ্যাপ্লাই করবেন, আপনার অ্যাকাউন্ট 100% রিঅ্যাক্টিভ হবে। আর যদি আপনি সেটা না পড়েন কি রিকোয়ারমেন্ট অ্যামাজন থেকে আসছে সেটা যদি না বুঝেন, তাহলে আপনি চ্যাট জিপিটি অথবা জেমিনি আছে সেগুলোর মাধ্যমে হেল্প নিতে পারবেন কি রিকোয়ারমেন্ট। ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্টক ওয়্যারহাউসে আছে সেটা তো অবশ্যই আউট অফ স্টকে চলে যাবে। আপনার প্রোডাক্টটা কোথায় থাকবে অ্যামাজন ওয়্যারহাউসে, কিন্তু সেটা অ্যাভেলেবেল হবে না। সেই ক্ষেত্রে করণীয় কি, আপনি সাপোর্ট সেন্টারে যাবেন, তাদের সাথে যোগাযোগ করবেন, সরাসরি ফোনে কথা বলবেন। তাদেরকে বলবেন আমার অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ হয়ে গেছিলো যে কোনো একটা কারণে, সেটা রিঅ্যাক্টিভ হয়েছে, সেটা আমরা সলভ করতে পারছি, দেন এখন আমার প্রোডাক্টটা অ্যাক্টিভ হয় নাই, আমি কি করতে পারি। তারা আপনাকে সেটার সমাধান বের করে দিবে। আপনার লিস্টিংয়ের যদি কোনো ইস্যু থাকে সেটা আপনাকে তারা বলবে এবং সেটা আপনি ইজিলি সলভ করতে পারবেন তাদের সাথে যোগাযোগ করে। আর যদি আপনি তাদের সাথে যোগাযোগ না করেন তাহলে সেটা সলভ করা কোনোভাবেই সম্ভব হবে না। সেই ক্ষেত্রে আপনি সর্বপ্রথম অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ হওয়ার সাথে সাথে তাদের সাথে যোগাযোগ করা উচিত এবং তাদেরকে বলা উচিত তারা আপনাকে হেল্প করবে। আপনার যদি আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে, অ্যামাজন সাপোর্ট যে টিম আছে তারা আপনাকে হেল্প করবে। সো প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে, সেটা আপনাকে ফলো করতে হবে। আপনি যদি সিস্টেমটা বুঝে যান, আপনি সর্বপ্রথম যে কোনো জিনিসের দেখবেন যে অ্যাকাউন্টে কি প্রবলেম হয়েছে, অ্যামাজন কি বলছে। আর যদি প্রবলেম ক্রিয়েট হয় সেটা সলভ না করতে পারেন, কখনোই আপনাকে অ্যামাজন বিজনেস হবে না।